I'm the mafia of industry because I do more thing and I did many things. Education, fashion sense and good manners. ইন্ডাস্ট্রিতে ওইরকম নায়িকা নাই, সবাই আমার সিনিয়র, তো আমি সিনিয়রদের সাথে ডেট করতে চাই না। সবার বাবা মা চায় সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, কিন্তু আপনি যখন বললেন একজন স্টাইলিস্ট হবেন তখন আপনার পরিবারের সবার রিয়াকশন কেমন ছিল? প্রথমত ডিফিকাল্ট ছিল বিকজ আই বিলং বিজনেস ফ্যামিলি, তো তাদের বিজনেসে আমাকে ইনভলভ করতে চেয়েছিল, বাট যখন আমি তাদেরকে বুঝিয়েছি বা আমি যখন কাজগুলো শুরু করেছি মানে ইমপ্রুভ করেছি তখন থেকে বেটার, সবার রিয়াকশন খুব ভালো ছিল। কোন মডেল বা নায়িকাকে দেখে মনে হয় তার গ্রুমিং দরকার? বি ক্লাস নায়িকা বা মডেলদেরগুলোকে যেগুলো এখন কাজ পাচ্ছে না তাদেরই গ্রুপিং দরকার। যেমন নাম বলতে যাচ্ছি না, নাম বলে তো অনেকের নাম বলা হবে, যদি একজন দুজন থাকতো আমি নাম বলে একজন দুজনের নাম আমরা একটু শুনি ভাই। না, এত মানে কমপ্লিকেটেড, এত কম্পিটিশন, তো আমি নাম বলতে যাচ্ছি না। নিজেকে কি হিসেবে পরিচয় দিবেন, স্টাইলিস্ট না কোরিওগ্রাফার? ফার্স্ট অফ অল আমি বিজনেসম্যান, বিকজ আমার এতগুলো বিজনেস আমি ওপেন করেছি, তাহলে বিজনেসম্যান, তারপর হচ্ছে স্টাইলিশ অ্যান্ড কোরিওগ্রাফার। কোরিওগ্রাফার আর স্টাইলিস্টরা কিছুটা মেইলি স্বভাবের হয় কেন? মেইলি স্বভাবের আমি শুধুমাত্র কোরিওগ্রাফার কিংবা স্টাইলিশদের দেখিনি, এখানে অনেক পেশায় যারা ম্যাঙ্গো পিপলস থেকে শুরু করে সবাই আছে, কিন্তু কেন হয় এটা আমি জানি না, একমাত্র আল্লাহ জানে, আমি জানি না, হয়তো স্বভাব চরিত্রের জন্য, জানি না, মানে আই ডোন্ট নো অ্যাবাউট ইট। আপনি কি জানেন আমাকে বলে দিতে পারেন। যোগ্যতা অনুযায়ী কি নিজের প্রাপ্য অবস্থানে পৌঁছেছেন? আলহামদুলিল্লাহ, যোগ্যতার থেকে বেশি পৌঁছেছি। বাংলাদেশের কোন নায়কের স্টাইল বা গ্রুমিং ঠিক নাই বলে আপনি মনে করেন? স্টাইল অ্যান্ড গ্রুমিং ঠিক নাই, যারা 4-5 বছরে যাদের ছবি দেখছি না তাদের। রাতে কোথায় পার্টি করেন? বাড়িতে পার্টি করি, আমার সবসময় পার্টি বাড়িতে, আমার 2-3 জন ফ্রেন্ড থাকে, আমরা জমিয়ে আড্ডা দিই সারা। সমাজের জন্য ইতিবাচক কি করেছেন? স্যালন করেছি ছেলেদের জন্য, মেয়েদের জন্য কাপড়ের শোরুম করেছি। এটা আমার মনে হয় স্যালন বিজনেস ইজ ভেরি লাইক গুড ফর মি, বিকজ স্যালন ছেলেদের মেয়েদের জন্য করেছি। স্যালনে সবারই যেতে হয়, দাড়ি গো বড় হলে অবশ্যই আপনাকে স্যালনে যেতে হবে, আর এটা ছাড়া উপায় নেই। তো আমার মনে হয় এটা খুব ভালো একটা ডিসিশন ছিল আমার জন্য, অ্যান্ড আই ডিড। জীবনে সবচেয়ে বেশি ডেয়ারিং কোন কাজটি করেছেন? ডেয়ারিং বলতে গেলে ডিসিশন, বিকজ আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ডিসিশন অনেক বেশি ইম্পর্টেন্ট, আর সব থেকে বেশি ডেয়ারিং ছিল আমার গ্রুমিং স্কুলটা দেওয়া, বিকজ আমার এত সিনিয়র্স ছিল আর এত পরিমাণ ডেডিকেটেড ছিল তারা, তাদের মধ্যে থেকে আমি গ্রুমিং স্কুল করে এত স্টুডেন্ট, আমার প্রায় 300-এর মতো স্টুডেন্ট আছে, আমার মনে হয় আর কোনো গ্রুমিং স্কুল এত তাড়াতাড়ি গ্রো করতে পারে না। এটা অনেক ডেয়ারিং একটা ছিল আমার জন্য, মানে এটা আমার কাছে একটা প্রাপ্তি মনে হয়। আপনার হিডেন ট্যালেন্ট কোনটি? হিডেন ট্যালেন্ট, হিডেন ট্যালেন্ট আমার মনে হয় যে আমার ট্যালেন্টগুলো মানুষ জানে যে কি কি করতে পারি, যেমন আমি স্টাইলিং ভালো করতে পারি, কোরিওগ্রাফি ভালো করতে পারি, অ্যান্ড হিডেন ট্যালেন্ট নাই, হিডেন ট্যালেন্ট সব জানে মানুষ কি আছে। বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি এত পিছিয়ে থাকার কারণ কি? বাংলাদেশ ফ্যাশন ইন্ডাস্ট্রি আগাচ্ছে, পিছিয়ে থাকার মেন রিজন হচ্ছে এডুকেশন, বিকজ যেমন আমি ফ্যাশনের স্টুডেন্ট, আমি শান্তমরিয়ম থেকে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছি। অনেকে আছে কোনো পড়াশোনা নাই, কোনো এই ব্যাপারে কোনো কিছু জানে না, মানে ইন্টারন্যাশনাল ন্যাশনালি কিছুই জানে না। তো আমার মনে হয় এটা যদি বেড়ে যায়, মানুষ যদি ফ্যাশন সচেতন আরও ভালো হয়, তাহলে এটা ইমপ্রুভ করবে। কাস্টিং কাউচ মডেলিং ইন্ডাস্ট্রিতে এত বেশি কেন? আই ডোন্ট নো, বিকজ কাস্টিং কাউচের আগে পিছিয়ে আমি থাকি না, অ্যান্ড কিছু পার্টিকুলার পার্সন ছাড়া আমি ফটোশ্যুটও করি না, বিকজ মানুষ জানে যারা দেখে যে আমি খুব কম সংখ্যক অ্যাক্ট্রেস সেলিব্রিটিস নিয়ে কাজ করি, যাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমি কাস্টিং কাউচের ব্যাপারটা আসলেও আমি ওভাবে বলতে পারবো, বিকজ আমার যদি কমফোর্ট জোন থেকে আমি বলি, তাহলে আমার পছন্দের মানুষ নিয়ে আমি কাজ করতে পছন্দ করি, বাইরেটা জানি না। ইন্ডাস্ট্রিতে কোন নায়িকার সাথে রোমান্টিক ডেটে যেতে চান? ইন্ডাস্ট্রিতে ওই রকম নায়িকা নাই, সবাই আমার সিনিয়র, তো আমি সিনিয়রদের সাথে ডেট করতে চাই না। স্মার্টনেস মানেই কি শুধু ছোট ছোট জামা কাপড় পরা? দেখো, জামা কাপড়টা তুমি তোমার ইচ্ছা মতো, মানে যেটা ইচ্ছা সেটা পড়তে পারো। তুমি যদি দেশে ফরেন কান্ট্রিতে যাও সেখানে তুমি ছোট পড়ো, তুমি যদি বাংলাদেশের মুরব্বীদের সামনে যাও সেখানে তুমি বড় পড়ো, এটা মানে আপ টু ইউ, সম্পূর্ণটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার।
আমার কাছে মনে হয় না যে এটা নিয়ে কোনো ইস্যু হতে পারে, বাট এমন কিছু করা যাবে না বা পড়া যাবে না যেটা কারণে কন্ট্রোভার্সি হয় বা তোমাকে ছোট হতে হয়। ভালো স্টাইলিস্ট আর কোরিওগ্রাফার হতে হলে কোন 3টি গুণ অবশ্যই থাকা জরুরি? এডুকেশন, ফ্যাশন সেন্স অ্যান্ড গুড ম্যানার্স। আমাদের ইন্ডাস্ট্রিতে মাফিয়া কে? I'm the mafia of industry because I do more thing and I did many things. শো আজ ইয়োর রিসেন্ট কনভারসেশন ফ্রম সোশ্যাল মিডিয়া এবং টেক্সটটা কাকে ছিল, কার উদ্দেশ্যে ছিল এবং টেক্সটটা কী ছিল? নাও আমার সাথে বা সবসময় কনভারসেশন যার সাথে হয় সেটা হচ্ছে মিয়াম। তো মিয়ামের সাথে কনভারসেশনটা আমার এরকম হয়, লাইক আমি ওকে কল দিই, ও আমাকে কল দেয়, আমি ওকে কল দিই, ও আমাকে কল দেয়, বাট কনভারসেশন নাই, মানে আমাদের ফোনে ফোনে ঝগড়াটা হয়েছে যে এখানে আসবো কিনা ওখানে আসবো কিনা। তো শি ইজ অ্যান ডক্টর অ্যান্ড খুব ভালো মডেল। তো ওর সাথে আমার সবসময় ফোনে ফোনে ঝগড়া হয়, মানে কলে কলে। এখানে তো কোনো কনভারসেশন নেই, তো আমি দেখাতে পারছি না, কোন কলটাই দেখে নিই।